নোয়াখালীর কবিরহাট উপজেলায় প্রায় কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার কাজের মান নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নিম্নমানের সামগ্রী এবং কম পরিমাণে বিটুমিন ব্যবহার করায় কাজ শেষ হওয়ার পরদিনই হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং। অভিযোগের সত্যতা পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী। নোয়াখালী থেকে আকবর হোসেন সোহাগের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কাজ শেষ হওয়ার পর সামান্য হাতের টানেই কার্পেটিং উঠে যাওয়ার এই চাঞ্চল্যকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। নোয়াখালীর কবিরহাট উপজেলায় 2.5 কিলোমিটার দীর্ঘ এই সড়ক সংস্কারের কাজ পায় ঠিকাদার মোহাম্মদ চাষি, আর তদারকির দায়িত্ব পায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডির কবিরহাট উপজেলা কার্যালয়। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের ইটের খোয়া, পাথর এবং প্রয়োজনের তুলনায় কম বিটুমিন ব্যবহার করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাস্তা কি করে জানে, তারা একবারে সিঙ্গেল করে 200 করে হালাতি চলে গেছে। এলাকার মানুষজন তাদেরকে মানা করেছে ফিস না দেওয়ার জন্য, তবুও তারা সবাইকে না বলে ফিস জ্বালা দিয়ে চলে গেছে। নির্মাণের শুরু থেকে নিম্নমানের ইট দিয়ে এই রাস্তাটা পাকাকরণ তৈরি করা হচ্ছে। এদিকে অভিযুক্ত ঠিকাদারের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। আর উপজেলা প্রকৌশলী বলেন, কিছু জানার থাকলে তথ্য আইনে আবেদন করার কথা। আমরা আমাদের উপজেলা প্রকৌশলীর সাথে আমি অলরেডি নির্দেশনা দিয়েছি যে বিষয়টা তদন্ত করে দেখার জন্য যে এখানে কোনো কাজের অনিয়ম হয়েছিল, যদি অনিয়ম হয়ে থাকে অবশ্যই আমরা কঠোর ব্যবস্থা নেব। সরকারি অর্থে সড়ক নির্মাণে এমন অনিয়ম দুর্নীতি তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। কথা বুঝুন না, তো এগুলো বলবো না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।